পুরনো দিনের কথা। পাহাড়ের কোলে অবস্থিত একটি গ্রাম ছিল নূরগা, যেখানেকার মানুষ সরলতা, কঠোর পরিশ্রম এবং ভ্রাতৃত্বের ভালোবাসার জন্য দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল। এই গ্রামেই থাকত এক ছোট ছেলে, নাম ইউনুস। বয়স সবে ১২ বছরের মতো। শারীরিকভাবে রোগাপাতলা, বুকের হাড় পর্যন্ত গোনা যেত। তবে মস্তিষ্ক এতটা তীক্ষ্ণ ছিল যে বড় বড় জ্ঞানীজনও তার কথায় মনোযোগ দিলে অবাক হয়ে যেত। গ্রামবাসীরা প্রায়ই বলত, এই ছেলেটা যদি এত দুর্বল না হতো তাহলে নিশ্চিত আল্লাহ তাকে অনেক বড় সর্দার বানাতেন। তখন ইউনুসের মা জাইনাব তার কপালে চুমু খেয়ে বলতেন, আমার ছেলে শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর ঈমান দিয়ে বড় হবে ইনশাআল্লাহ। কিছু বছর আগে যখন নূরগাহাতে বুনো ডাকাতদের আক্রমণ হয়েছিল, তখন এই ইউনুসই ছিল যে রাতে চুপিসারে পাহাড়ের অন্য পাশে বসবাসকারী উপজাতিদের কাছে খবর পৌঁছে দিয়েছিল এবং তারা সাহায্যে এসে ডাকাতদের ঘিরে ধরে পেছনে হটতে বাধ্য করেছিল। সেই দিনের পর থেকে গ্রামবাসীরা ইউনুসকে ঠাট্টা করে ছোট সর্দার বলতে শুরু করেছিল। কিন্তু ইউনুস প্রতিদিনের মতো ছাগলদের সাথে খেলা করত, মসজিদের আজানে ছুটে গিয়ে নামাজের জন্য যেত এবং তার ছোট ছোট চোখে বড় বড় স্বপ্ন লুকিয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকত, যেন তার ভাগ্য কোথাও সেখানেই লেখা আছে। কিছুদিন সব কিছু শান্তিতে কাটল। ক্ষেতগুলোতে জব, গম আর ডালপালা সবুজে ভরে থাকত। বাগানে ডুমুর, অ্যাপ্রিকট আর আঙুরের থোকা নুয়ে এসে মাটি ছুঁতে চাইত, আর গ্রামের মাঝখান দিয়ে খালটার জল বয়ে যেত যেন সাদা রূপোর দুড়ি পাতা আছে। কিন্তু তারপর একদিন এমন এলো যে হাওয়ার মেজাজ বদলে গেল। পাহাড়ের চূড়ায় বসে থাকা মেঘগুলো যেন অভিমান করে দূরে চলে গেল, আর নূরগাহার ওপর এক অজানা বিষণ্ণতা নেমে আসতে লাগল। শুরুতে কেউ খেয়াল করেনি, শুধু এতটুকু হলো যে খালের জলটা একটু কমে গেল। বাচ্চারা যখন খেলার সময় এটা অনুভব করল, তখন তারা নিজেদের মধ্যে হেসে বলল, বোধহয় উপরের পাহাড়ের লোকেরাও পিপাসার্ত হয়ে গেছে, এবং কথাটা হাসিতে উড়িয়ে দিল। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সমস্যাটা এত গুরুতর হয়ে গেল যে মসজিদের সামনে তৈরি পুরানো কুয়োর জল অর্ধেক হয়ে গেল। যে কুয়ো থেকে দিন রাত বালতি ভরে ভরে জল তোলা হতো, এখন তার তলদেশ কালো অন্ধকার দেখা যেতে লাগল। বুড়োরা কুয়োর ধারে বসে বলতে লাগল, এমনটা তো আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখিনি। মহিলারা জল তোলার সময় দোয়া করত, হে আল্লাহ, রহম করো, এ তো তোমারই নিয়ামত, আমাদের বঞ্চিত করো না। ইউনুস প্রায়ই কুয়োর ধারে বসে থাকত, নিচে উকি দিত, জলে নিজের মুখ দেখত, আর ভাবত যে যদি এই নিয়ামত সত্যিই শেষ হয়ে যায় তাহলে নূরগাহর কি হবে, ছাগলগুলো কোথায় চড়বে, মানুষ কিভাবে বেঁচে থাকবে। উপত্যকার উপর দিয়ে যাওয়া কাফেলাগুলোর রাস্তাও এই গ্রামের উপর দিয়ে যেত। যদি জলই না থাকে তাহলে কাফেলাও রাস্তা পাল্টে দেবে, তখন গ্রামের সামান্য আয়ও শেষ হয়ে যাবে। মাত্র কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। উপর পাহাড় থেকে নামা ছোট ছোট ঝর্ণাগুলো একে একে শুকিয়ে যেতে লাগল। আগে যেখানে পাথরের মধ্যে দিয়ে ছনছন করে জল বইত, সেখানে এখন শুধু শুকনো নুড়ি ছিল, আর এমন এক নীরবতা যা কানের শীষের মতো বাজত। গ্রামের প্রবীণ চৌধুরী আব্দুল জাব্বার, যার মাথার সব চুল সাদা হয়ে গিয়েছিল এবং মুখে অভিজ্ঞতার গভীর রেখা ছিল, মসজিদের বাইরে লাগানো নিম গাছের নিচে সবাইকে জড়ো করতেন আর বলতেন, ভাইয়েরা, এটা শুধু প্রাকৃতিক পরিবর্তন নয়, এটা আমাদের জন্য পরীক্ষা। সম্ভবত আমরা আমাদের কিছু কর্তব্য ভুলে গেছি, সম্ভবত আমাদের হৃদয়ে উদাসীনতা এসে গেছে। আমাদের তওবা করতে হবে, নামাজের নিয়মিততা বজায় রাখতে হবে, জাকাত ও সাদকা বাড়াতে হবে। মহিলারা ঘরে বসে আঁচল পেতে দোয়া করতে লাগল, বুড়োরা রাতে উঠে তাহাজ্জুদ পড়তে লাগল, বাচ্চারাও তাদের ছোট ছোট হাত তুলে বলত, হে আল্লাহ, বৃষ্টি দাও। কিন্তু আকাশ নীলই থাকত, মেঘ ছাড়া, যেন কেউ তার উপর থেকে রহমতের সব চিহ্ন মুছে দিয়েছে। সময় যত গড়াতে লাগল, খালটা পুরোপুরি শুকিয়ে গেল। আগে যেটা গ্রামের মাঝখান দিয়ে বইত, এখন সেখানে ধুলো উঠত, এবং বাচ্চারা তার শুকনো তলের ওপর খেলতে গিয়েও ভয় পেত, যেন কোনো নিয়ামত কাদের চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ছাগলগুলোর পাঁজর স্পষ্টভাবে দেখা যেতে লাগল, গরুগুলো ক্লান্ত পায়ে চলত, এবং খেতে দাঁড়িয়ে থাকা ফসল হলুদ হয়ে নুয়ে পড়তে লাগল। কারো কাছে এতটা শস্য বাকি ছিল না যে পশুদের খাওয়ানো যায়। মহিলারা উনানের পাশে বসে খালি হাঁড়ি ছুঁয়ে দেখত আর ভাবত যে আজ কি রান্না করা হবে, যখন ঘরে রাখার মতো খুব কম শস্য অবশিষ্ট থাকত।
ইউনুসের মা জাইনাব প্রতিটি গ্রাস তার সামনে রেখে বলতেন, বাবা তুই খেয়ে নে, তোর বয়সে বেশি প্রয়োজন, আমি তো জল পান করেও কাটিয়ে দিতে পারব। কিন্তু ইউনুস জেদ করে তার রুটির ভাগও মায়ের সামনে রেখে দিত। আম্মি, যদি আপনার শক্তি না থাকে তাহলে আমার বুদ্ধি কি কাজে আসবে? আমি তো এমনিতেই কম খেয়েও থাকতে পারি। তাদের এই কথা শুনে মায়ের চোখ ভিজে যেত এবং তিনি মনে মনে ভাবতেন, হে আমার রব, এই ছেলেটার ছোট শরীরে এত বড় হৃদয় কোথা থেকে রাখলে তুমি? এক সন্ধ্যায় মসজিদে মাগরিবের নামাজের পর চৌধুরী আব্দুল জব্বার সবাইকে জড়ো করলেন। তার কণ্ঠে এক ধরনের ক্লান্তি ছিল, কিন্তু সাথে আশার স্ফুলিঙ্গ। তিনি বললেন, শোনো প্রিয়জনেরা, তোমরা সবাই জানো যে আমাদের জল পাহাড়ের সেই ঝর্ণা থেকে আসত, যা রুহান পাহাড়ের চূড়ার কাছে উৎসারিত হয়। শত শত বছর ধরে মানুষ বলে এসেছে যে সেই ঝর্ণা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার, কিন্তু সম্ভবত সেখানে কিছু বাধা সৃষ্টি হয়েছে। আমাদের নিজেদের যেতে হবে এবং দেখতে হবে যে সমস্যাটা কি। ভিড়ের মধ্যে কিছু লোক ফিসফিস করে বলল, রুহান পাহাড়ের চূড়া, সেখানে যাওয়া তো অসম্ভব, রাস্তা খুব বিপজ্জনক। কিন্তু এখন পরিস্থিতি এমন ছিল যে ভয় পাওয়ার কোনো লাভ ছিল না। চৌধুরী আরও বললেন, কাল সকালে ফজরের পর আমাদের মধ্যে থেকে কিছু যুবক ও সুস্থ লোক আমার সাথে চলবে। যে কেউ আল্লাহর ওপর ভরসা রেখে এই সফরের জন্য প্রস্তুত, তারা নাম লিখিয়ে দিক। গ্রামের ৪-৫ জন যুবক এগিয়ে এলো। ফরিদ, সায়েফ, হারিস আর মুবারক, ইউনুসের নিজের চাচাতো ভাইরাও তাদের মধ্যে ছিল। ফরিদ হেসে বলল, চৌধুরী চাচা, আমাদের নাম সবার আগে লিখুন। যদি আজ আমরা না উঠি তবে আর কখন কাজে আসব? সায়েফ মুঠি পাকিয়ে আকাশের দিকে তাকাল। যদি পাহাড় আমাদের পথ আটকায় তবে আমরাও দেখব কার সাহস বেশি। এই কথা শুনে ইউনুসের হৃদয়ও কেঁপে উঠল। সেও যেতে চাইত এই ভয়াবহ সময়ে, কিন্তু সে জানত যে তার দুর্বল পা এবং পাতলা শ্বাস এই সফরের বোঝা বহন করতে পারবে না। বাড়ি ফেরার সময় সে চুপচাপ তার ভাইদের সাথে হাঁটছিল। রাস্তায় ফরিদ তার মাথায় হাত রেখে বলল, এ ছোট সর্দার, এবার তুই বাড়িতেই থাক, ফিরে এসে যা দেখব তোকে বলবো। ইউনুস জোর করে হাসল, ঠিক আছে ভাই, তবে ওয়াদা করো যে যা কিছুই দেখতে পাও সত্য করে বলবে, লুকাবে না। হারিস বলল, আমরা তোর কাছ থেকে কিছু কেন লুকাবো? তুই তো আমাদের আঁচল, আমাদের ঘরের চোখ। আর সবাই হাসতে হাসতে বাড়ির দিকে ছড়িয়ে গেল, যখন আকাশে মেঘের একটা টুকরো দেখা যাচ্ছিল না। সকাল হল তো হাওয়ায় অদ্ভুত নীরবতা ছিল, যেন পাখিরাও তাদের ডানা গুটিয়ে নিয়েছে। ফজরের আজানের সাথে সাথেই মসজিদের সামনে মানুষ জড়ো হল। চৌধুরী আব্দুল জব্বার কাঁধে পুরানো লাঠি রেখে যুবকদের সাথে দাঁড়িয়েছিলেন। ইউনুসও দেরি করে দৌড়ে এলো, শ্বাস ফুলছিল, কিন্তু চোখ দুটো চকচক করছিল। সে দূর থেকে তার ভাইদের দেখল। ফরিদ তাকে হাত দিয়ে ইশারা করল ফিরে যেতে, কিন্তু সে তবুও কাছে চলে এলো। চৌধুরী তাকে দেখলেন এবং আলতো করে হাসলেন। ইউনুস বাবা, তুই তো আমাদের দোয়ায় থাকবি, এখন তোর বয়স দৌড়ঝাঁপের নয়। ইউনুস বুকে হাত রেখে বলল, চৌধুরী চাচা, আমি এখানেই কুয়োর কাছে বসে আপনাদের সবার জন্য দোয়া করতে থাকব। আপনারা শুধু এতটুকু ওয়াদা করুন যে যে সমস্যাই হোক তার সমাধান নিয়ে ফিরবেন, তা সে যতই কঠিন হোক না কেন। চৌধুরী তার দিকে মনোযোগ দিয়ে তাকালেন, যেন কোনো বইয়ের গভীর পাতা পড়ছেন। তারপর বললেন, বাবা, সমাধান তো তিনিই দেবেন যিনি উপরে আছেন, আমরা তো শুধু চেষ্টা করব। তারপর তিনি উচ্চস্বরে সবাইকে বললেন, বিসমিল্লা পড়ে চলো এবং তোমাদের হৃদয়কে সন্দেহ, প্রতারণা আর উদাসীনতা থেকে পরিষ্কার করে নাও। আল্লাহর সাহায্য সেই জাতির সাথে থাকে যারা নিজেরাও নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য উঠে দাঁড়ায়। যুবকদের ছোট কাফেলা রওনা হল। পাহাড়ের দিকে যাওয়া সংকীর্ণ পায়ে হাঁটা পথে তাদের পায়ের শব্দ উঠছিল এবং উপত্যকায় প্রতিধ্বনিত হচ্ছিল। পিছনে গ্রামবাসী দাঁড়িয়ে তাদের যেতে দেখছিল। কেউ দুয়া করছিল, কেউ চোখের জল মুছছিল, কেউ নিজের মনে বিড়বিড় করছিল, হে রব, এদের নিরাপদে ফিরিয়ে আনো। ইউনুস মসজিদের সিঁড়িতে বসে বহুক্ষণ ধরে দেখল যতক্ষণ না সেই মেঘের মতো ছায়াগুলো অদৃশ্য হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে উঠল এবং কুয়োর কাছে চলে এলো। উকি দিয়ে নিচে দেখল, জলের স্তর আগের রাতের চেয়েও আরও নিচে নেমে গেছে। তার মনে হল যেন কুয়ো নিজেও পিপাসার্ত। সে দুহাত জড়ো করে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি জানো যে আমরা তোমার নিয়ামতের কদর করিনি,
সম্ভবত আমরা একে অপরের উপর জুলম করেছি, দুর্বলদের দীর্ঘশ্বাস নিয়েছি। আমাদের মাফ করে দাও, আমাদের পূর্বপুরুষদের খাতিরে আমাদের জল ফিরিয়ে দাও। তার চোখে জল ভরে এলো, কিন্তু সে তা পলক ফেলে ভিতরেই আটকে রাখতে চাইল। তার মনে হচ্ছিল যে যদি সে কেঁদে ফেলে তবে তার মাও ভেঙে পড়বেন। দিন বাড়তে লাগল, সূর্য আরও উপরে উঠল, মাটির ওপর গরমের এক অদ্ভুত চাদর বিছিয়ে গেল। পশু পাখি নীরব হয়ে গেল, বাচ্চারা ঘরের ভিতরে গুটিসুটি মেরে রইল। মহিলারা তাদের বাচ্চাদের ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ভাবত কবে আসবে সেই দিন যখন আবার ঠান্ডা বাতাস বইবে, যখন বাচ্চারা খালের ধারে দৌড়াবে। দুপুর পর্যন্ত পাহাড়ে যাওয়া কাফেলার কোনো খবর ছিল না। লোকেরা একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে শুরু করল। কিন্তু চৌধুরীর কথা মনে করে সবাই নিজেকে সান্ত্বনা দিল যে রাস্তা লম্বা, পাহাড় উঁচু, সময় লাগবে। কিন্তু যখন সন্ধ্যা নামতে শুরু করল এবং আকাশের রং পাল্টাতে লাগল, তখন মসজিদের বাইরে আবার লোক জড়ো হতে লাগল। আজানের শব্দ প্রতিধ্বনিত হল, কিন্তু এবার হৃদয়ে একটা বোঝা ছিল, যেন প্রতিটি হাইয়া আলাল ফালাহের সাথে এই প্রশ্ন উঠছিল যে সাফল্য কোথা থেকে আসবে যখন জলই নেই। অবশেষে রাতের বেলায় যখন দূর থেকে মশালগুলোর হালকা আলো দেখা গেল, তখন গ্রামের বাচ্চারা দৌড়াতে দৌড়াতে মসজিদের সামনে পৌঁছল। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, কেউ চিৎকার করে বলল, এবং লোকেরা তাদের ঘর থেকে বেরিয়ে ছুটে সেই দিকে যেতে লাগল। ইউনুসও দৌড়াল, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে বারবার হোঁচট খাচ্ছিল, আবার নিজেকে সামলে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই কাফেলা স্পষ্টভাবে দেখা যেতে লাগল। চৌধুরী আব্দুল জব্বার কাঁধে লাঠি, মুখে ক্লান্তি, তার পিছনে ফরিদ, সায়েফ, হারিস, মোবারক, সবার কাপড় ধুলোয় ভরা। শ্বাসপ্রশ্বাস ভারী, মুখে পরাজয় আর হতাশার রেখা। ইউনুসের হৃৎপিণ্ড ধক করে উঠল। সে বুঝে গেল যে যা দেখতে গিয়েছিল তাতে কোনো সুখ লুকিয়ে নেই। মসজিদের সামনে যখন সবাই জড়ো হল, তখন গ্রামের লোকেরা প্রশ্নভরা দৃষ্টিতে চৌধুরীর দিকে তাকাল। কেউ সাহস পাচ্ছিল না যে সরাসরি জিজ্ঞেস করে, কি হল? চৌধুরী গভীর শ্বাস নিলেন, তারপর পাথরের মতো স্বরে বললেন, পাহাড়ের চূড়ায় যে ঝর্ণাটা ছিল তার রাস্তা একটা খুব বড় পাথর বন্ধ করে রেখেছে, এত বড় যে ৫ জন লোক তার ওপর দাঁড়ালে তবেই তার কিনারে পা রাখতে পারবে। জল পিছনে জমা হয়ে গেছে, কিন্তু নিচে এক ফোঁটাও আসতে পারছে না। মানুষের মধ্যে যেন নীরবতা ছেয়ে গেল। কিছু মহিলার মুখ থেকে অজান্তে ইয়া আল্লাহের চিৎকার বের হল। বাচ্চারা ভয়ে তাদের মায়ের আঁচল ধরল এবং বুড়ো লোকেরা তাদের হাত দিয়ে মুখ ঢাকল। ফরিদ নতস্বরে বলল, আমরা ওঠার চেষ্টা করেছিলাম, দড়ি দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, কিন্তু পাহাড়ের ঢাল এত বেশি ছিল যে প্রতিবারই পিছলে নিচে পড়ে যাচ্ছিলাম। আমাদের হাতে ফোসকা পড়ে গেল, হাঁটু থেকে রক্ত বের হল, কিন্তু আমরা ঝর্ণা পর্যন্ত পৌঁছতে পারিনি। সায়েফ তার আহত হাতটা তুলল, যাতে রক্ত শুকিয়ে গিয়েছিল। আমরা পাথরটা ঠেলারও চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা এতটুকুও নড়ল না, যেন পাহাড়েরই অংশ হয়ে গেছে। আওয়াজগুলোতে ক্লান্তি ছাড়াও এক অদ্ভুত ভয় ছিল, যেন সবার হৃদয়ে এই বাক্যটা প্রতিধ্বনিত হচ্ছিল, এখন তো আর রক্ষা নেই। কেউ ধীর স্বরে বলল, এটা আল্লাহর গজব। অন্যজন বলল, বোধহয় আমাদের গুনাহ অনেক বেড়ে গেছে। ইউনুস দূর থেকে এসব শুনছিল। তার ছোট হৃদয়টা যেন কেউ মুঠি ভরে চেপে ধরেছিল। সে অনুভব করল যে গ্রামের মানুষের আশাগুলি একে একে ভেঙে যাচ্ছে, যেমন শুকনো গাছ থেকে পাতা ঝরে। সে এগিয়ে গেল এবং চৌধুরীর সামনে এসে দাঁড়াল। তার কণ্ঠস্বর মৃদু ছিল, কিন্তু তার উচ্চারণে এক অদ্ভুত বিশ্বাস ছিল। চৌধুরী চাচা, এই পাথর যতই বড় হোক, কোনো না কোনো রাস্তা তো থাকবেই। আল্লাহ প্রতিটি সমস্যার সাথে সমাধানও পাঠিয়েছেন। তিনি আমাদের পরীক্ষা করেন, কিন্তু ছেড়ে দেন না। চৌধুরী তার দিকে তাকালেন, চোখে আর্দ্রতা ছিল। তিনি বললেন, বাবা, তোর কথা ঠিক, কিন্তু আমাদের শক্তি এখন জবাব দিয়ে দিয়েছে। আমাদের কাছে না দড়ি এত মজবুত, না হাত এত যে পাহাড়ের সাথে লড়তে পারে। ইউরোসের মাথায় যেন অনেক চিন্তা একসাথে দৌড়াল। তার মনে পড়ল যে ছোটবেলা থেকে বুড়োরা এক অদ্ভুত পাখির গল্প শোনাত, সাফিরে কাফের, যে এতটা বড় হয় যে তার ডানার ছায়া পুরো উপত্যকাকে ঢেকে ফেলে, যে পাহাড়ের থেকেও উপরে ওড়ে, এবং যাকে শুধু তারাই দেখে যাদের হৃদয়ে ভয়ের চেয়ে বেশি বিশ্বাস থাকে। সেই গল্পকে সবসময় একটা কাহিনী মনে করে শুনেছিল, কিন্তু আজ যখন আকাশ একেবারে খালি ছিল,
কোনো মেঘ ছাড়া, কোনো স্বস্তি ছাড়া তার হৃদয়ের কোনো এক কোণে একটা ফিসফিসানি উঠল। যদি সেই সাফিরে কাফ সত্যিই থাকত? সে অজান্তে আকাশের দিকে তাকাল। নীল, একেবারে পরিষ্কার, কিন্তু কোথাও দূরে পাহাড়ের পিছনে যেন একটা হালকা ছায়া নড়তে দেখা গেল, বা হয়তো সেটা তার চোখের ভুল ছিল। সেই রাতে ইউনুস ঘুমোতে পারল না। কাঁচা ছাদের নিচে পাতা পুরনো চাটাইয়ে এপাশ ওপাশ করতে লাগল। বাইরে থেকে ছাগলদের হালকা হালকা ডাকাডাকি, ভেতরে মায়ের চাপা ঠোঁট থেকে বেরোনো দুয়ার ফিসফিসানি এবং দূর পাহাড় থেকে আসা ঠান্ডা হাওয়ার শ্বাস সব মিলে এক অদ্ভুত সুর তৈরি করছিল। ইউনুস চোখ বন্ধ করল তো তার খালের জল মনে পড়ল, যা আগে বাচ্চাদের হাসির সাথে মিশে গানের মতো লাগত, আর এখন শুধু স্বপ্ন হয়ে রয়ে গেছিল। সে ভাবল, যদি আমি ছোট হই, দুর্বল হই, তাতে কি? আল্লাহ তো বুদ্ধি দিয়েছেন, হৃদয়ও দিয়েছেন। এটা কি আমার দায়িত্ব নয় যে আমি কিছু করি? আমি কি শুধু বসে বসে মৃত্যুর অপেক্ষা করব? তার বুকে একটা গরম ঢেউ উঠল, যা হয়তো ভয় নয়, বরং সংকল্প ছিল। সে উঠে বাইরে এলো। উঠোনে আকাশ খোলা দেখা যাচ্ছিল, চাঁদ অর্ধেক ছিল। তারাদের মিটমিটের মাঝে সে আবার সেই হালকা ছায়াটা দেখল, দূর পাহাড়ের পিছনে, যেন কোনো খুব বড় পাখি তার ডানা মেলে চক্কর কাটছে। ইউনুসের শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। সে ফিসফিস করে বলল, আল্লাহ, যদি সেটা শুধু আমার চোখের ভুল না হয়, বরং তোমার পক্ষ থেকে পাঠানো কোনো ইশারা হয়, তবে আমাকে পথ দেখাও। আমি নূরগাকে এভাবে শুকিয়ে যেতে দেখতে পারব না। আমি কিছু তো করব। আর এই ভেবে তার চোখে এক অদ্ভুত দীপ্তি দেখা গেল, যেন কেউ ভিতরে কোথাও আশার ছোট প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। সে তার কাঁপা ঠোঁট দিয়ে ধীর স্বরে বলল, হে আল্লাহ, যদি তুমি আমাকে বুদ্ধি দিয়েছ, হৃদয় দিয়েছ, তবে নিশ্চিতভাবেই তাতে কোনো উদ্দেশ্যও রেখেছ। আমি ছোট দুর্বল হলেও তোমার পথে চেষ্টা না করে হার মানব না। এই বলে সে বারান্দার কোণে রাখা তার ছোট পুটলিটার কাছে গেল, যাতে কিছু দড়ি, 2-3টি লোহার ছোট পেরেক, পুরানো দিনে নিজের হাতে তৈরি করা কাঠের মডেল এবং কিছু অকেজো ভেবে রাখা জিনিস ছিল, যেগুলোকে সে তার খাজানা নাম দিয়েছিল। সে দড়িগুলো হাতে নিল, আঙুল দিয়ে সেগুলোর মজবুতি পরীক্ষা করল, তারপর আকাশের দিকে তাকিয়ে যেন নিজের সাথে বিড়বিড় করল, যদি আমরা পাহাড়ের সেই পাথর পর্যন্ত পৌঁছতে না পারি, তবে হয়তো অন্য কেউ পৌঁছতে পারে, কেউ যে পাহাড়ের থেকেও উপরে ওড়ে। তার মনে সাফিরে কাফের কাহিনী দ্রুত ঘুরতে লাগল, সেই অদ্ভুত পাখি যার সম্পর্কে বলা হতো যে শত শত বছরে হয়তো 1 বা 2 বারই দেখা যায়, যে সেই মানুষদের সাহায্য করে যাদের হৃদয়ে না সন্দেহ থাকে, না আত্মপূজা, শুধু বিশ্বাস আর আন্তরিকতা থাকে। এই চিন্তায় ডুবে সে আবার তার বিছানায় শুয়ে পড়ল, তবে ঘুম চোখ থেকে বহু দূরে রইল। অবশেষে ক্লান্তি তাকে ধরল এবং সে কখন এক অদ্ভুত স্বপ্নের জগতে নেমে গেল, যেখানে খালগুলো আবার বইছিল, বাচ্চারা জলে ঝাঁপঝাঁপ করছিল এবং আকাশে এক খুব বড় পাখি চক্কর কাটছিল, যার দানার ছায়ায় নূরগাহ সুরক্ষিত দাঁড়িয়েছিল। সকালে ফজরের আজানের শব্দ তাকে ঘুম থেকে জাগাল। মা জায়নাব ধীর স্বরে ডাকলেন, ইউনুস বাবা, উঠে পড়, মসজিদের আজান হয়ে গেছে। সে ধড়ফড় করে উঠল, চোখ ডলতে ডলতে বাইরে এলো, তো আকাশ তখনও নীল হয়নি, শুধু হালকা সাদা ভাব ডুকছিল। সে অজু করল, মসজিদের দিকে দৌড়াল এবং সারির শেষে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগল। নামাজের পর যখন দুয়ার সময় এলো, তখন এইবার সে দুয়ায় শুধু শব্দ নয়, তার পুরো হৃদয় ঢেলে দিল। হে রব, তুমি হৃদয়ের রহস্য জানার মালিক। তুমি জানো যে আমি খ্যাতির জন্য নয়, জেদের জন্য নয়, শুধু আমার লোকদের জীবন বাঁচানোর জন্য কিছু করতে চাই। যদি সাফিরে কাফ তোমার সৃষ্টির মধ্যে থেকে হয়, যদি সে সত্যিই বিদ্যমান থাকে, তবে আমার জন্য রাস্তা খুলে দাও। আমি আমার গ্রামের জন্য আমার বিছানার আরাম ছাড়তে প্রস্তুত, শুধু তুমি আমার সহায় হয়ে যাও। তার পাশে বসা বুড়ো হাজি ফাজাল, যিনি প্রায়ই তার আকুতি অনুভব করতে পারতেন, দুয়ার পর তার পিঠ ধরে বললেন, বাবা, তোর মুখ দেখে মনে হচ্ছে রাতভর তুইও ঘুমের কোরবানি দিয়েছিস। তবে মনে রাখিস, শুধু অস্থিরতা দিয়ে কিছু হয় না, সাথে তদবীর, পরিকল্পনাও করতে হয়। যদি তুই সত্যিই কিছু করতে চাস, তবে বাগানের পেছনের সেই পুরানো পাথুরের টিলাটার দিকে যা। সেখান থেকে পাহাড়ের উচ্চতা স্পষ্ট দেখা যায়। হয়তো তোর হৃদয়ে কোনো কথা নেমে আসবে। ইউনুস অবাক হয়ে তাকে দেখল। চাচা, আপনি কিভাবে জানলেন যে আমি কিছু ভাবছি?
বুড়ো হেসে বললেন, যখন কারো হৃদয়ে ব্যথা সৃষ্টি হয় তখন তার চোখের জ্যোতি পাল্টে যায়, আর তোর চোখে সেই জ্যোতি স্পষ্ট দেখা যাচ্ছে। বাড়ি ফিরে সে 2-3 টুকরো শুকনো রুটি নিল। মাকে বলল, আম্মি, আমি ছাগলদের সাথে পাহাড়ের দিকে যাব, হয়তো তারাও কোনো সবুজ টুকরো পেয়ে যাবে। মা ক্লান্ত কিন্তু ভালোবাসায় ভরা চোখে তাকে দেখলেন। বাবা, বেশি দূরে চলে যাস না, আজকাল রাস্তাতেও অবস্থা ভালো না, মানুষ পেরেশান, কে জানে কার মনে কি ভরে আছে। সে হাসল, আমি তাড়াতাড়ি ফিরে আসব আম্মি, ইনশাআল্লাহ। এবং দরজা থেকে বাইরে আসার সময় সে একবার সেই শুকনো কুয়োটার দিকে তাকালো, যার জল এখন শুধু স্মৃতি হয়ে রয়েছিল। কিছু ছাগলকে সাথে নিল, একটা ছোট কাঠের লাঠি নিল যা তার চেয়ে উঁচু ছিল, এবং বাগানের পিছনের দিকে চলল। হাওয়ায় হালকা ঠান্ডা ছিল, কিন্তু তার নিচে লুকিয়ে থাকা শুকনো গরম অনুভব করা যাচ্ছিল, যেন মাটি ভেতরে ভেতরে জলের অভাবে চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে নীরবতা অবলম্বন করেছে। বাগানের পিছনে, যেমনটা হাজি ফজল বলেছিলেন, একটা পুরানো পাথুরে টিলা ছিল, যার উপর বাচ্চারা কখনো কখনো উঠে দূর পর্যন্ত উঁকি দিত। কিন্তু গত মাসগুলোতে কারও এতটুকুও ফুরসত হয়নি যে সেই দিকে যায়। ইউনুস পাহাড়ের পাথরগুলোর উপর সাবধানে পা রাখতে রাখতে উপরে উঠল। ছাগরগুলো নিচে শুকনো সবুজের খোঁজে এদিক ওদিক মুখ মারছিল। যখন সে উপরে পৌঁছল তখন তার সামনে পুরো উপত্যকাটা বিস্তৃত দেখা গেল। দূর দূর পর্যন্ত শুকনো ক্ষেত, নুয়ে থাকা গাছ, কিছু জায়গায় ধুলোর ছোট ছোট ঘূর্ণিঝড় উঠছিল, এবং সেগুলোর মধ্যে নূরগাহের মাটির ঘরগুলো, যা এখন আগের মতো সজীব লাগছিল না। সে বুকে হাত দিয়ে উপরের পাহাড়ের দিকে তাকালো, যেখান থেকে ঝর্ণার জল নামত। সেখান থেকে হালকা কুয়াশা উঠতে দেখা যাচ্ছিল, সম্ভবত জল যা পাথরের পিছনে কোথাও জমা হয়ে গিয়েছিল, বা হয়তো এটাও তার চোখের ভ্রম ছিল। সে তার পকেট থেকে ছোট দড়িটা বের করল, হাতে মুচড়াতে মুচড়াতে ভাবল, যদি সফিরে কাফ সত্যিই থাকত তবে আমরা তার সাথে কিভাবে কথা বলতাম? কোনো চিহ্ন, কোনো নিশান, কোনো আওয়াজ, কোনো দুয়া? তার চিন্তায় হঠাৎ ঝাঁকুনি দিয়ে কিছু একটা পাল্টে গেল। তার ছোটবেলা থেকে শোনা আরও একটি কথা মনে পড়ল। লোকেরা বলতো যে সফিরে কাফ সেই জায়গাগুলোতে ঘোরাফেরা করে যেখানে মানুষ নিজের নাফসকে কোরবানি করে অন্যের জন্য কিছু ছেড়ে দেয়। যেমন কেউ শেষ গ্রাসটা অভাবীকে দিয়ে দেয়, কেউ নিজের জীবনের চিন্তা ছেড়ে কোনো দুর্বলকে রক্ষা করে, বা কেউ নিজের চোখে দেখার পরেও সেই জিনিসটা না তোলে যা তার নয়। এই চিন্তায় সে নিচে নামল এবং ছাগলগুলোকে এক শুকনো ঢালু মাঠের দিকে নিয়ে গেল, যেখানে একসময় ঘন ঘাস থাকত। আজ শুধু কিছু কাঁটা আর শুকনো ঝোপ ছিল। সেখানেই পাশে কিছু ছোট বাচ্চা বসে মাটি দিয়ে আঙুল ঘোরাচ্ছিল। তাদের মধ্যে একজন নাজিম, যার বয়স ইউনুসের চেয়ে 2 বছর কম ছিল, অভিযোগের সুরে বলল, ভাই ইউনুস, কাল রাতে মা মাত্র একটা রুটি 4 ভাগে ভাগ করে দিয়েছে। আমরা 4 ভাই, সে নিজে তো না খেয়েই রইল। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের মধ্যে কেউ না কেউ তো বাধ্য হয়ে চুরি করতে শুরু করবে। এটা আর কতদিন চলবে? ইউনুস তার কথা হৃদয়ে অনুভব করল, কিন্তু সুর কঠোর করার চেষ্টা করল। নাজিম, চুরি দিয়ে পেট ভরে না, নরক ভরে। আল্লাহ সময়ের সাথে সাথে নিয়ামত বেঁধে দিয়েছেন। এই দুর্ভিক্ষ কখনো না কখনো ভাঙবে, শুধু আমাদের ঈমান বেচা যাবে না। এই কথা বলতে বলতে সে তার অর্ধেক টুকরো তার দিকে বাড়িয়ে দিল। নাজিমের চোখে জল এসে গেল। তুই নিজে কত দুর্বল, এটাও ভাগ করে দিবি? ইউনুস হালকা করে হাসল। আল্লাহর পথে যে জিনিস দেওয়া হয় তা শেষ হয় না, অন্য কোথাও থেকে ফিরে আসে। সে তার অবশিষ্ট রুটিটা আবার দুভালে ভাগ করল এবং পাশে বসা একটি মেয়ে জাহারার দিকে বাড়িয়ে দিল, যার চোখে গভীর আকাঙ্ক্ষা ছিল। নে বোন, তোরও ভাগ আছে। এই রুটি নয়, আমাদের আশার টুকরো। যেমনই তারা রুটির টুকরোগুলো হাতে নিল, ওপর থেকে এক অদ্ভুত হাওয়ার ঝটকা এলো, এত জোরে যে কাছের শুকনো গাছটার কিছু ডাল নড়ে ভেঙে গেল এবং চারদিকে ধুলো উড়ল। বাচ্চারা তাড়াতাড়ি চোখ ঢাকল। ইউনুসও চোখ সরু করে আকাশের দিকে তাকানোর চেষ্টা করল। কয়েক মুহূর্তের জন্য তার সত্যিই মনে হল যে কোনো খুব বড় পাখির ডানা বাতাস চিরে চলে গেছে। কিন্তু যখন ধুলো বসল তখন আকাশ আবার পরিষ্কার ছিল, মাথার উপর শুধু সেই উদাসীন নীল বিস্তার ছিল। বাচ্চারা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, এটা কি ছিল? কেউ বলল, হয়তো বালির ঝড় উঠবে। কেউ ধীরে বলল, হয়তো আল্লাহ আমাদের কথা শুনেছেন। ইউনুসের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে তার অস্থির চিন্তাগুলোকে দমন করতে করতে বলল, যাই হোক, এটা ইশারা যে আমাদের প্রতিটি কাজ উপর থেকে দেখা হচ্ছে। আমাদের নিজেদের হৃদয়কে পরিষ্কার রাখতে হবে।
সন্ধ্যায় যখন সে ছাগলদের নিয়ে বাড়ি ফিরল তখন উঠোনে চৌধুরী আব্দুল জব্বার বসেছিলেন, তার সাথে গ্রামের আরও কিছু প্রবীণ, হাজি ফজল, প্রবীণ নাসিলি এবং নূরগাহের পুরানো মৌলভী সাহেব মৌলানা লতিফুদ্দিন। মা জয়নব চায়ের খালি কেতলি উল্টো করে তাদের সামনে রেখে লজ্জিতভাবে বসেছিলেন। চৌধুরী সাহেব, এখন তো চায়ের জলও মুশকিল হয়ে গেছে, তিনি বলছিলেন। চৌধুরী বিষণ্ণ হাসি দিয়ে বললেন, জয়নব বোন, আমরা তোমাদের ঘরে ফিরে এসেছি, এটাই আমাদের সম্মান। চায়ের অভাবের কারণে এই সাক্ষাৎ বন্ধ করে দেব, এটা তো নূরগাহের শানের বিরুদ্ধে হবে। বসুন, আমরা এখানে কোনো দুনিয়াবি চায়ের জন্য নয়, বরং একটি পরামর্শের জন্য এসেছি। ইউনুসকে দেখেই তার দৃষ্টি তার ওপর স্থির হল। এসে গেছে আমাদের ছোট সর্দার, হাজি ফজল হেসে বললেন। আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলতে বসেছি, তুইও বসে যা, তোর বুদ্ধিও কাজে আসবে। ইউনুস পিছিয়ে যেতে লাগল। আমি ছোট, আপনারা বড়। কিন্তু মৌলানা লতিফুদ্দিন গলা পরিষ্কার করে বললেন, কখনো কখনো বড় সিদ্ধান্ত ছোট হৃদয়ে নেমে আসে। বসে যা বাবা। যখন ইউনুস তাদের ভদ্র সভার একপাশে বসে গেল তখন চৌধুরী গলা খাকারি দিলেন। দেখুন প্রিয়জনেরা, আজকাল গ্রামে কথা ছড়িয়ে পড়ছে যে এখন আমাদের কাজ শেষ, জল কখনো ফিরে আসবে না। লোক বলছে যে আমাদের এই গ্রাম ছেড়ে অন্য কোনো উপত্যকায় চলে যাওয়া উচিত, যেখানে জল আছে, ঘাস আছে, জীবন আছে। কিন্তু আমার শিরায় যে নূরগাহর রক্ত দৌড়াচ্ছে সেটা এই কথা সহ্য করে না। এটা আমাদের ওয়াতান, আমাদের বাপ দাদারা এখানে দাফন আছেন, আমরা এভাবে একে শুকিয়ে যাওয়ার জন্য ছেড়ে যেতে পারি না। নাসির ধীর স্বরে বললেন, কিন্তু চৌধুরী, যদি জলই না থাকে তাহলে আমরা শুধু মাটি খেয়ে কিভাবে বাঁচব? মাওলানা দাড়ি হাত বুলাতে বুলাতে বললেন, হিজরত খারাপ নয়, তবে পালিয়ে যাওয়া এক জিনিস আর আল্লাহর উপর ভরসা রেখে জাদ্দোজাহাদ করা আর এক জিনিস। কুরআনও বলে যে আল্লাহ সেই জাতির অবস্থা পাল্টান না যারা নিজেরা নিজেদের অবস্থা পাল্টানোর চেষ্টা করে না। এই শুনে সবারই চুপ হয়ে গেল। চৌধুরী চোখ তুলে ইউনুসের দিকে তাকালেন। বাবা, তুই কিছু বলতে চাস? তোর মুখে কিছু না কিছু ঘুরছে। ইউনুস গভীর শ্বাস নিয়ে বলল, চৌধুরী চাচা, আমি রাত থেকে একটাই কথা ভাবছি, যে পাথরটা ঝর্ণার রাস্তা আটকেছে সেটা আমাদের শক্তি দিয়ে সরবে না, এবং কোনো সাধারণ পশুর শক্তি দিয়েও না। যদি এমন কোনো পশু বা পাখি থাকত যা পাহাড়ের থেকে উঁচু উঠতে পারে, যা পাথরের ওপর দিয়ে উড়ে বেরিয়েছে, তবে সে এই পাথর পর্যন্ত পৌঁছতে পারত এবং সেটাকে নাড়াতেও পারত। সবার দৃষ্টি এখন পুরোপুরি তার মুখের ওপর স্থির হল। নাসির ভ্রুকুচকে বললেন, তুই সাফিরে কাফের কথা বলছিস, তাই না? ইউনুস ইতস্তত করে মাথা নাড়ল। হ্যাঁ চাচা, ছোটবেলা থেকে তার কাহিনী শুনে এসছি, যে সে বেশিরভাগ লোকের কাছে শুধু একটা গল্প, কিন্তু কখনো কখনো সে সেই জায়গাগুলোতে নামে যেখানে মানবতা আর ইমানের সুগন্ধ খুব তীব্র হয়ে যায়, যেখানে কেউ নিজের নফসের বিরুদ্ধে গিয়ে অন্যের জন্য কোরবানি দেয়। মাওলানা মনোযোগ দিয়ে শুনতে শুনতে চোখ বন্ধ করে নিলেন। এই কথাগুলো পুরানো বইয়ে পাওয়া যায়, তবে আমরা কখনো নিজেদের চোখে এমন পাখি দেখিনি। ইউনুস নরম স্বরে বলল, নাইবা দেখলাম, কিন্তু আমরা কি কখনো তাকে ডাকার চেষ্টা করেছি? আমরা কি কখনো পুরোপুরি ভরসা করে আল্লাহর সামনে হাত তুলে বলেছি যে তিনি আমাদের জন্য এমন কোনো মাধ্যম পাঠিয়ে দিন? হাজি ফজল কথাটা ধরে নিলেন। তুই কি বলতে চাস বাবা? ইউনুসের কণ্ঠে হালকা কাঁপুনি এলো। আমি বলতে চাই যে যদি সফিরে কাফ বিদ্যমান থাকে তবে সে আমাদের আশেপাশে কোথাও না কোথাও আছে। সে সব দেখছে, শুনছে এবং হয়তো অপেক্ষা করছে যে আমাদের মধ্যে কেউ শুধু নিজের ঘর আর নিজের পেটের নয়, বরং পুরো উপত্যকার চিন্তাকে নিজের ব্যথা বানিয়ে নেয়। আমি তার জন্য প্রস্তুত। মা জয়নব ঘাবড়ে গিয়ে বললেন, বাবা, তুই কি বলছিস? তুই নিজেই তো কষ্টে হাঁটাচলা করিস, পাহাড়ের দিকে যাওয়ার কথা বলবি? ইউনুস মায়ের দিকে ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকাল। যদি আমিও শুধু নিজের ভাগের দুটো গ্রাস বাঁচানোর কথা ভাবি, তাহলে আমার আর কোনো পশুর মধ্যে কি পার্থক্য থাকবে? কাউকে না কাউকে তো উঠতেই হবে, আর যখন বড়রা ক্লান্ত হয়ে গেছে তখন হয়তো আল্লাহ ছোটকে কাজে লাগিয়ে দেবেন। চৌধুরী আব্দুল জব্বার গভীর শ্বাস নিয়ে তার হৃদয়ের দ্বন্দ্বকে দমন করলেন। ইউনুস, আমরা তোকে কোনো দান খয়রাতের মতো মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, তবে তোর কথায় ওজন আছে।
যদি সত্যিই কোনো সাফিরে কাফ থাকে তবে সে তোর মতো বাচ্চাদেরই পছন্দ করবে, যারা নিজের চেয়ে অন্যের সম্পর্কে বেশি ভাবে। কিন্তু প্রথমে আমাদের এটা দেখতে হবে যে তুই শুধু আবেগে কথা বলছিস নাকি সত্যিই তোর কাছে কোনো তাদবির আছে। ইউনুস তার ছোট পুটলি থেকে দড়ি বের করল। এই দড়িটা আমি গত বছর বাজার থেকে এনেছিলাম, যখন আব্বাজান জীবিত ছিলেন। তিনি বলেছিলেন যে কাজের জিনিস কখনো না কখনো কাজে আসবে। আজ হয়তো সেটাই সেই দিন। আমি একা যাব না, আমি বাচ্চাদের সাথে মিলে প্রথমে পাহাড়ের সেই দিকে একটা নিশান, চিহ্ন বানাবো। এমন একটা নিশান যা আকাশ থেকেও দেখা যায়। যদি সাফিরে কাফ কোথাও আকাশে ঘুরতে থাকে তবে হয়তো তার কাছে আমাদের ডাক শোনা যাবে। মওলানা জিজ্ঞেস করলেন, কেমন নিশান? ইউনুস উৎসাহের সাথে বলল, আমাদের কাছে যে সামান্য শস্য বাকি আছে তা আমি ছুঁতে চাই না, ওটা লোকেদের পেটের জন্য। কিন্তু আমাদের কাছে শুকনো কাঠ, পুরানো কাপড় এবং কিছু পশুর পুরানো চামড়া আছে। আমরা পাহাড়ের ঢালে একটা বড় নূরগাহার নিশান বানাতে পারি, বা এমন কোনো রূপ যা দূর থেকেও দেখা যায়। রাতে যদি আমরা তাতে আগুনের হালকা ছায়া তৈরি করি এবং দিনে ধোঁয়ার সাহায্যে কোনো অদ্ভুত নকশা দেখায়, তবে হয়তো উপর দিয়ে যাওয়া কোনো পাখি সেটা নোটিস করে নেবে। এতটা বলে সে নিজেই ইতস্তত করল। আমি জানি যে এই কথাটা শুনতে বাচ্চাদের খেলা মনে হয়, তবে এখন আমাদের কাছে আর কোনো পথ আছে? কিছু বছর আগে পর্যন্ত এমন কোনো বাচ্চার কথায় প্রবীণরা হেসে দিতেন, কিন্তু এখন পরিস্থিতি সবার হৃদয় নরম করে দিয়েছিল। নাসির সোজাসাপটা কথা বললেন, যদি আমরা বসে বসে মরার অপেক্ষা করছি, তবে ভালো হয় যে কোনো বাচ্চার চেষ্টার উপর বাজি লাগাই, অন্তত মৃত্যুর আগে চেষ্টার শান্তি তো থাকবে। হাজি ফজল বললেন, আর যদি এই ছেলেটা সত্যিই আল্লাহর কাছে পছন্দের হয়ে যায়, তবে কে জানে তার একটা পদক্ষেপ আমাদের পুরো উপত্যকার ভাগ্য পাল্টে দেবে। মা জয়নবের চোখ ভরে এলো। তিনি ধীরে বললেন, যদি আমার ছেলের জীবন এই পথে চলে যায়, তবে আমি সেটাকেও কুরবানি মনে করে আল্লাহর হাতে সঁপে দেব। কিন্তু আল্লাহ সাক্ষী, আমি তাকে আটকাব না, কারণ সে কখনো তার ভাগের রুটিও একা খায়নি। এই শুনে চৌধুরী আব্দুল জাব্বার অবশেষে সিদ্ধান্ত শোনালেন, ঠিক আছে ইউনুস, তুই তোর চেষ্টা কর, কিন্তু একা যাবি না। 2-3 জন ছেলে তোর সাথে থাকবে। আমরাও নিচ থেকে দুয়ায় তোর সাথে থাকব। তবে মনে রাখিস, যদি তুই শুধু আবেগে ভেসে আল্লাহর সীমা অতিক্রম করিস, কারোর হকের উপর জুলুম করিস, তবে তোর এই চেষ্টাও কোনো কাজে আসবে না। ইউনুস গভীর শ্বাস নিয়ে মাথা নোয়ালো। আমি কসম খাচ্ছি চাচা, আমি কারোর হক ছিনিয়ে নেব না, আমি শুধু আল্লাহর দরজায় কড়া নাড়ব। পরের দিন সকালেই ইউনুস নাজিম, জাহারার বড় ভাই ইদ্রিস এবং আরও 2-3 জন সমবয়সী ছেলেকে সাথে নিল। সবার মুখে ভয় আর উদ্দীপনার এক অদ্ভুত মিশ্র প্রভাব ছিল। তারা পুরানো কাপড়ের গাঁট, শুকনো কাঠ এবং পশুর পুরানো ছেঁড়া চামড়া সংগ্রহ করল, যা আগে অকেজো ভেবে কোণে ফেলে দেওয়া হতো। ইউনুস বাচ্চাদের বোঝাল, দেখো, আমরা যাই করব তাতে অপচয় হবে না। রাস্তায় হাঁটতে হাঁটতে ইদ্রিস ফিসফিস করে জিজ্ঞেস করল, ইউনুস, যদি সফিরে কাফ না আসে তো? ইউনুস কিছুক্ষণ ভাবল, তারপর হেসে বলল, তাহলে কমপক্ষে আমরা আল্লাহকে এটা দেখাতে পারব যে আমরা চেষ্টা করেছি। আর কখনো কখনো চেষ্টা করাই কোনো নতুন রহমতের দরজা খুলে দেয়। তারা সবাই বাগানের পেছনের সেই টিলা থেকেও ওপরের দিকে যেতে লাগল, যেখানে সাধারণত গ্রামের লোকেরা যেত না। পাথরগুলো খুব ধারালো ছিল, রাস্তা সংকীর্ণ ছিল এবং নিচে গভীরতা এতটা ছিল যে কেউ পিছলে গেলে সোজা উপত্যকার তলদেশে পড়বে। বাচ্চাদের পায়ে ক্লান্তি জেকে বসতে লাগল, কিন্তু ইউনুস কিছুক্ষণ পরপর থেমে তাদের এক চুমুক জল দিত। নিজে খুব কম পান করত আর বলতো, আমরা এতটা এসে আর ফিরে যাব না। যদি আমরা ভয় পেয়ে যাই, তাহলে নূরগাহের আশাও ভয় পেয়ে যাবে। এই কথা শুনে বাচ্চারা একে অপরের দিকে তাকালো। তাদের চোখেও একটু একটু সাহস জন্ম নিতে লাগল। অবশেষে তারা এমন একটি উঁচু পাথুরে স্থানে পৌঁছাল, যা পাহাড়ের ঢালে বারান্দার মতো বেরিয়েছিল। সেখান থেকে ওপরের চূড়াটাও দেখা যাচ্ছিল, আর নিচে পুরো উপত্যকাও। ইউনুসের মনে হল যেন সে পৃথিবীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তারা সেখানেই তাদের সরঞ্জাম রাখল। ইউনুস সবাইকে কাজ ভাগ করে দিল। নাজিম, তুই কাঠগুলো এমনভাবে ছড়াবি যাতে দূর থেকে কোনো বিশেষ নকশার মতো দেখায়। ইদ্রিস, তুই পশুর চামড়াগুলো এই পাথরগুলোর উপর টেনে বাঁধ, যাতে বাতাস লাগলে তাতে হালকা নড়াচড়া হয়। জাহারার ছোট ভাই যদি চায়, তাহলে নিচে উপত্যকার দিকে মুখ করে দেখতে থাকুক যে আমাদের তৈরি হওয়া আকৃতি কেমন দেখাচ্ছে। আমি ওপর থেকে দেখে তোকে আওয়াজ দেব। বাচ্চারা মাথা নেড়ে কাজে লেগে গেল। সূর্য এখন ওপরে উঠে গিয়েছিল, শরীর থেকে ঘাম ঝরছিল, হাতে আঁচড় লাগছিল, কিন্তু তাদের হৃদয়ে এক নতুন অনুভূতি ছিল যে তারা শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো নূরগাহর জন্য পরিশ্রম করছে।
ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রমের পর যখন কাঠ, চামড়া আর পুরানো কাপড় একটি বড় গোল নকশায় সাজিয়ে দেওয়া হলো, তখন উপত্যকার দিকে তাকালে মনে হচ্ছিল যেন পাহাড়ের এই ঢালে কেউ একটি বিশাল চোখ বানিয়ে দিয়েছে, যার মাঝখানে খালি জায়গা এবং চারদিকে হালকা নড়াচড়া করা চামড়া আর কাপড়। ইউনুস যখন দূর থেকে এটি দেখল, তখন তার হৃৎপিণ্ড ধক করে উঠল। এই চোখ নয়, আমাদের ডাক, সে বিড়বিড় করল। এমন একটি চোখ যা আকাশের দিকে তাকিয়ে আছে, যেন বলছে, আমাদের দেখো, আমাদের শোনো। সন্ধ্যার দিকে তারা শুকনো কাঠগুলো মাঝখানে জড়ো করে হালকা আগুনও জ্বালালো, তবে সাবধানে, যাতে ধোঁয়া সোজা উপরে ওঠে এবং চোখের মাঝখান দিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। নিচে উপত্যকায় লোকেরা যখন পাহাড়ের ঢালে এই অদ্ভুত নকশা দেখল, তখন উদ্বেগ ও বিস্ময়ের মিশ্র আলোড়ন সৃষ্টি হল। কেউ বলতে লাগল, এ কেমন পাগলামি। কেউ বলল, হয়তো এটাই আমাদের শেষ চেষ্টা, দেখেই নি। মা জায়নাব দূর থেকে চোখে হাত রেখে সেই ঢালটির দিকে তাকিয়েছিলেন, যেখানে তার ছেলে কোথাও পাথরের মাঝে কাজে মগ্ন ছিল। তার ঠোঁটে শুধু একটিই দুয়া ছিল, ইয়া রহমান, ইয়া রহিম, আমার সন্তানের নিয়তের খাতিরে এই উপত্যকার উপর রহম করো। সূর্য যত নামতে লাগল, বাতাসের রঙও পাল্টাতে লাগল। পাহাড়ের চূড়াগুলো সোনালি থেকে লাল এবং তারপর নীল হতে লাগল, এবং সেই তৈরি করা চোখের মাঝখান থেকে ওঠা ধোঁয়া এখন আকাশের দিকে একটি কালো আঙ্গুলের মতো ইশারা করছিল। বাচ্চারা ক্লান্তিতে চূর হয়ে পাথরের উপর বসে পড়ল। ইউনুস ধড়ফড় করা হৃদয়ে উপরের আকাশের দিকে তাকাল। ইয়া আল্লাহ, যদি এই সব তোমার দৃষ্টিতে কিছুমাত্র মূল্য রাখে, তবে আমাদের জন্য সেটা পাঠাও যার মাধ্যমে তুমি আমাদের জন্য রহমত লিখেছ। সাফিরে কাফ হোক বা অন্য কেউ, আমরা তোমার প্রতিটি সৃষ্টিকে সালাম করি। শুধু তুমি আমাদের ডাক শুনে নাও। বাতাস কয়েক মুহূর্তের জন্য একেবারে থেমে গেল, যেন পাহাড়গুলোও তার দুয়া শুনছিল। উপত্যকাতেও এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। বাচ্চারাও ধীরে ধীরে চুপ হয়ে গেল। সবার চোখ উপরের দিকে স্থির হয়ে গেল, এবং তারপর হঠাৎ দূর পাহাড়ের পিছন দিক থেকে এমন একটি আওয়াজ এলো যা তারা কখনো শোনেনি। না সেটা গর্জন ছিল, না ঝড়, না কোনো পশুর হুঙ্কার, বরং যেমন কোনো খুব বড় ডানার বাতাস চিরে দ্রুত কাঁপানোর ঝটপটানি ছিল, যা প্রথমে খুব হালকা ছিল, তারপর তীব্র হতে থাকল। এমনকি পাথরের উপর বসা বাচ্চাদের শরীরেও হালকা কম্পন অনুভূত হতে লাগল। ইউনুস চোখ বড় করে আকাশের দিকে তাকাল, যেখানে নীল বিস্তারের এক কোণে কালো একটি দাগ দেখা গেল, যা প্রতি মুহূর্তে বড় হচ্ছিল। এতটা বড় যে কিছুক্ষণের মধ্যেই তা অর্ধেক আকাশ ছেয়ে ফেলল। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, যেন কোনো ওজন উপর থেকে নিচের দিকে নামছে। বাচ্চারা ভয়ে একে অপরের কাছে সরে এলো। নাজিমের কণ্ঠস্বর কাঁপল, ইউনুস, এ কি? ইউনুসের ঠোঁট শুকিয়ে গেল, কিন্তু তার চোখ সেই ছড়িয়ে পড়া ছায়া থেকে সরছিল না। তার বুকের ভেতরে হৃৎপিণ্ড এত জোরে ধড়ফড় করছিল যে তার মনে হচ্ছিল পুরো উপত্যকা তাকে শুনতে পাচ্ছে। সে কষ্টে ফিসফিস করে বলল, যদি এটা আমার চোখের ভুল না হয়, তবে সম্ভবত এটাই সেই যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তখনই হঠাৎ একটি জোরালো ঝটকা এলো, যা বাচ্চাদের মাটিতে ফেলে দিল। শুকনো কাঠগুলো এদিক ওদিক ছড়িয়ে গেল, পাথরগুলো পর্যন্ত হালকা কেঁপে উঠল, এবং সেই জোরালো বাতাসের মাঝে, সেই ছড়িয়ে পড়া ছায়ার নিচে ইউনুস প্রথমবারের মতো স্পষ্টভাবে কিছু দেখল। দুটি খুব বড় বিস্তৃত ডানা, যা পাহাড়ের চূড়া থেকেও উঁচু দেখাচ্ছিল, এবং তাদের মাঝখানে যেন দুটি আগুনের মতো জলজলে চোখ, যা সরাসরি সেই চোখের নকশার দিকে তাকিয়েছিল, যা ইউনুস আর তার বন্ধুরা বানিয়েছিল। পরের মুহূর্তেই বাতাস এত তেজ হল যে ইউনুসের শরীর পিছনের দিকে সরতে লাগল। তার হাত পাথরের কিনারা ধরার চেষ্টা করল, কিন্তু আঙুলগুলো পিছলে যেতে থাকল। বাচ্চাদের চিৎকার বাতাসে হারিয়ে গেল, এবং ইউনুসের কানে শুধু একটি আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, এখন হয় উড়ান, নয়তো পতন। আর সে নিজেকে চট্টানকে একদম কিনারায় ঝুলে থাকতে অনুভব করল। তার নিচে শত শত ফুট গভীর খাদ, উপর থেকে নামছে সফিরে কাফের মতো কোনো বিশাল ছায়া। আর সে জোরে চিৎকার করল, ইয়া আল্লাহ! সেই মুহূর্তে কোহকন পাহাড়ের বাতাস যেন থমকে গেল। ইউনুসের আঙুলগুলো পাথরের কিনারা থেকে পিছলে গেল, এবং তার হালকা শরীর বাতাসে ঝুলে গেল। সে নিশ্চিত হয়ে গেল যে এখন মাত্র 2টি শ্বাস বাকি আছে। কিন্তু মৃত্যুর সেই কিনারায় এমন একটি দৃশ্য ঘটল যা দেখলে পাথরও গলে যেত। উপর থেকে নামতে থাকা সেই বিশাল ছায়ার 2টি বড় ডানা হঠাৎ ছড়িয়ে গেল। বাতাসে একটি জোরালো বিস্ফোরণের মতো আওয়াজ হল, এবং তার আগেই ইউনুসের ছোট্ট দেহ খাদে পড়ার আগে 2টি শক্তিশালী পাঞ্জা তাকে বাতাসেই ধরে নিল। সে চোখ শক্ত করে বন্ধ করে রেখেছিল,
কিন্তু যখন সে অনুভব করল যে সে পড়ছে না, বরং কোনো নরম শক্তির সাহারে উপরে উঠছে, তখন সাহস করে চোখের পাতার ফাঁক দিয়ে তাকাল। সামনে এত বড় একটি পাখি ছিল যে তার গলা পর্যন্ত পৌঁছানোর জন্য তাকে মাথা পুরো পিছনে হেলাতে হল। ডানার ওপর পাহাড়ের ধুলো আর আকাশের নীল রং যেন জমেছিল। চোখ গভীর, আগুনের মতো জ্বলজ্বল করছিল, কিন্তু সেগুলোর মধ্যে অদ্ভুত এক নরমতা, অদ্ভুত এক আপনত্বের ঢেউ ছিল। ইউনুসের শ্বাস আটকে গেল। তার ঠোঁট থেকে অজান্তেই বেরিয়ে এলো, সফির, সফিরে কাফ। পাখিটা যেন তার জীব নয়, তার হৃদয় পড়ছিল। সে ধীরে ধীরে ইউনুসকে তার চওড়া বুকের কাছে এনে বসিয়ে দিল। ডানাগুলোকে এমনভাবে ছড়িয়ে দিল যে বাতাসের তেজ আঘাত তার সাথে ধাক্কা খেয়ে কিনারায় ভেঙে যায়। কাছ থেকে দেখার পর ইউনুস জানতে পারল যে এটা কোনো বুনো জানোয়ার নয়, বরং আল্লাহর এমন একটি সৃষ্টি যার ভেতরে দাপটের সাথে সাথে রহমতের সমুদ্রও আছে। তার হঠাৎ মনে পড়ল যে যখন সে নাজিম আর জাহারার সাথে তার রুটি ভাগ করে নিয়েছিল, যখন সে নিজের ভাগের ক্ষুধা কোরবানি করে অন্যের জন্য ভাগ বেছে নিয়েছিল, হয়তো সেই সময় তার নামের কোনো চিহ্ন আকাশ পর্যন্ত চলে গিয়েছিল। আর আজ সেই চিহ্নের পিছু পিছুই এই পাখিটা এসেছে। সাফিরে কাফ একটি হালকা চক্কর দিল এবং বাচ্চাদেরও ওপরে যাওয়া থেকে বাঁচিয়ে নিল। সবাইকে পাথরের উপর আবার মজবুত করে দাঁড় করিয়ে দিল। তারপর সোজা সেই চোখের মতো চিহ্নের মাঝখানে নামল, যা তারা কাঠ আর চামড়া দিয়ে বানিয়েছিল। সে একবার নিচে উপত্যকার দিকে তাকাল, যেখানে নূরগাহের লোকেরা খোলা মুখে বিস্ময়ে এই দৃশ্য দেখছিল। কেউ সেজদায় লুটিয়ে পড়ছিল, কেউ বাচ্চাদের বুকে চেপে ইয়া আল্লাহ তোমার শান বলছিল। তারপর সাফিরে কাফ তার গলা ঝুঁকিয়ে সরাসরি ইউনুসের দিকে তাকাল, যেন জিজ্ঞেস করছে, এখন কি ইচ্ছা ছোট মানুষ? ইউনুসের হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছিল, তবে সেই ধরফরানিতে ভয়ের চেয়ে কৃতজ্ঞতা আর বিশ্বাস ছিল বেশি। সে কাঁপতে থাকা আঙুল দিয়ে তার দড়ি বের করল এবং তোতলামি করতে করতে বলল, তুমি আমার দুয়ার উত্তর, তাই না? যদি তুমি আমার রবের পাঠানো হও তো শোনো, আমাদের ঝর্ণা একটি পাথরের মতো কঠিন হৃদয় দিয়ে আটকে রাখা হয়েছে। আমাদের খাল শুকিয়ে গেছে, আমাদের পশু মরছে, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত। তুমি কি আমাদের সাথে হেঁটে সেই পাথরটি সরিয়ে দেবে? সাফিরে কাফ জিভ দিয়ে কোনো উত্তর দিল না, শুধু তার বিশাল ডানাগুলো জোরে ঝাপটাল, যার ফলে বাতাসে একটি বৃত্তাকার ঢেউ উঠল এবং তার মাধ্যমে পাথরের ওপর রাখা ধোঁয়া সোজা আকাশের দিকে যেতে লাগল। ইউনুস এটিকে অনুমতি বুঝল। সে পুরো সাবধানতার সাথে দড়ির এক প্রান্ত সাফিরে কাফের মজবুত পায়ের উপর দিয়ে হালকাভাবে চালিয়ে দিল। এতটা শক্ত করে নয় যে তার কষ্ট হয়, শুধু এতটা যে যখন সে উড়বে তখন ইউনুস যেন তার থেকে না পড়ে যায়। বাকি দড়ি সে নিজের পেটের কাছে বেঁধে নিল। বাচ্চাদের দিকে ঘুরে বলল, তোমরা সবাই এখানেই থেকো। যদি আমি জীবিত ফিরে না আসি তো আম্মিকে বলো যে তার ছেলে ভয় পেয়ে নয়, আশা নিয়ে গিয়েছিল। নাজিমের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ইউনুস, তুই ফিরে না এসে মরবি না, আমাদেরও জলপান করতে হবে। দোয়া করিস যেন আমরা আবার খালে খেলতে পারি। ইউনুসের গলা ধরে এলো। সে শুধু এতটুকু বলল, আমি নয়, আমার রব ফয়সালা করবেন। তবে এতটা বিশ্বাস আছে যে যে সত্যিকারের মন দিয়ে অন্যের জন্য কাঁদে তাকে খালি হাতে ফেরানো হয় না। শফিরে কাফ তার ডানা মেলে ধরল এবং হঠাৎ এক জোরালো লাফ দিয়ে আকাশের দিকে উড়ে গেল। ইউনুস প্রথমে তো ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বাতাস তার শরীরে এমনভাবে ধাক্কা মারছিল যেন শত শত বরফের নদী তার ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। নিচে তাকানোর সাহস করল তো দেখল যে নূরগাহ, তার মসজিদ, তার ক্ষেত, তার শুকনো কুঁয়ো সব খেলনার মতো ছোট ছোট লাগছিল। সে মনে মনে দোয়া করল, ইয়া রব, যদি আজ তুমি আমাদের সাহায্য না করো তবে এই পুরো গ্রাম একদিন খালি হয়ে যাবে, আমাদের ঘর কবরস্থান হয়ে যাবে, আমাদের বাচ্চারা অন্য কোথাও গিয়ে নিজেদের পরিচয় ভুলে যাবে। তুমি এই মাটিকে নিঃসন্তান করো না। শফিরে কাফ তার এই আকুতি অনুভব করছিল। সম্ভবত এই কারণেই সে সরাসরি সেই পথ ধরল যেখান থেকে পাহাড়ের চূড়ায় যাওয়ার খাল শুরু হতো। কিছুক্ষণ পরেই সে সেই জায়গার উপরে চক্কর দিচ্ছিল যেখানে ইউনুসের ভাইয়েরা আর গ্রামের যুবকেরা একদিন আগে চেষ্টা করেছিল।
নিচ থেকে দেখলে সেই জায়গাটা শুধু একটি কালো ফাটলের মতো লাগত, কিন্তু উপর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল একটি বিশাল পাথর যা ঝর্ণার মুখে এমনভাবে আটকে গিয়েছিল যেন কেউ ইচ্ছাকৃতভাবে সেটা সেখানে রেখে দিয়েছে। পাথরের পিছনে কোথাও থেকে জলের হালকা হালকা আওয়াজ আসছিল, যেন কোনো বন্দী তার শেকল নাড়াচ্ছে। শফিরে কাফ একটি জোরালো চিৎকার করল, এমন চিৎকার যাতে রাগ ছিল না, বরং এক অদ্ভুত জ্বালা ছিল। জ্বালা সেই জুলুমের যা কেউ জলের ওপর করেছিল, যা আল্লাহর নিয়ামত ছিল এবং যাকে লোকেরা গুনাহের বোঝা দিয়ে নোংরা করে দিয়েছিল। সে ধীরে ধীরে পাহাড়ের কিনারায় নেমে এসে তার পাঞ্জাগুলো পাথরের উপরে জমাল এবং ইউনুসকে এমনভাবে নামিয়ে দিল যে সে পাথরের কাছে দাঁড়াতে পারল। ইউনুস নিচে তাকাল। দূর উপত্যকায় নূরগাহের লোকেরা পিঁপড়ার মতো লাগছিল। দড়ি নিয়ে পাহাড়ের ঢালে জড়ো ছিল। চৌধুরী আব্দুল জব্বারের আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। আরে দেখো, এটা তো ইউনুস, আর তার সাথে ইয়া আল্লাহ, এই কি সৃষ্টি! সবাই দড়ি ধরো, এই সময় ভয় পাওয়ার নয়, তওবা আর ক্ষতিপূরণের সময়। নিচ থেকে অনেক হাত উঠল, কিছু চোখ কেঁদে উঠল, কিছু লোক তাদের জিভ দিয়ে কালিমা দোহরাল, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনুস ঝুঁকে ঝর্ণার মুখ দেখল, যার সামনে সেই ভয়ঙ্কর পাথরটা দেয়ালের মতো দাঁড়িয়েছিল। সে হাত দিয়ে ঠান্ডা পাথরটিকে স্পর্শ করল। তার মনে হল যেন পাথর নয়, বরং বন্ধ হৃদয়, যা নফস, হিংসা, অন্যায় এবং আত্মকেন্দ্রিকতার স্তর দিয়ে শক্ত আর কঠিন হয়ে গেছে। সে নিজের সাথে বলল, আমাদের গুনাহের মতোই এটাও ভারী হয়ে গেছে। এখন সমাধান হবে তো দুটোর একসাথে হবে, মনও গলবে, পাথরও সরবে। সে দড়ির এক প্রান্ত সাফিরে কাফেরের মজবুত ডানার নিচ দিয়ে গুজারাল, অন্য প্রান্ত পাথরের চারদিকে ঘোরাল। অনেকগুলো গিঁট বাঁধল। হাত কাঁপছিল, কিন্তু বুদ্ধি পুরো সতর্ক ছিল। সে মাটির দিকে ঝুঁকে চিৎকার করল, আকরাম চাচা, চৌধুরী সাহেব, সবাই একসাথে দড়ি ধরো। যখন আমি ইশারা করব তো পুরো শক্তি দিয়ে টানবে। কিন্তু মনে রেখো, শুধু পেশির শক্তি নয়, মনের তওবাও সাথে থাকলে তবেই পাথর নড়বে। নিচ থেকে চৌধুরীর তীক্ষ্ণ আওয়াজ এল, যে কারো হক মেরেছে সে আজ সেখানেই দাঁড়িয়ে তওবা করুক। যে গরিবের মুখের গ্রাস কেড়েছে সে আজ তার চোখের দিকে তাকিয়ে মাফ চাক। আমাদের খাল শুকিয়ে গেছে, কারণ আমাদের মন শুকিয়ে আছে। এই কথা শুনে কিছু লোক, যারা বছর ধরে অন্যের ভাগ চেপে বসেছিল, তারা চিৎকার করে কাঁদতে লাগল। কেউ তার প্রতিবেশীকে জড়িয়ে ধরল, কেউ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মাটিতে কপাল ঠেকাল। নূরগাহেতে এক অদ্ভুত দৃশ্য ছিল, শুকনো জমিন কিন্তু আর্দ্র চোখ, খালি পাত্র কিন্তু ভরা হৃদয়। উপরে চূড়ায় ইউনুস সফিরে কাফে চোখে তাকাল। তার কণ্ঠে এক অদ্ভুত বন্ধুত্ব এসে গিয়েছিল। আমার বড় ভাই, তুমি তোমার শক্তি লাগাও, আমি নিচের লোকেদের নিয়াত উদ্দেশ্য দেখে নিয়েছি। যদি আল্লাহ চান তো আজ পাথরও পড়বে আর আমাদের ভুল বোঝাবুঝিগুলো। সফিরে কাফ যেন মাথা নেড়ে ইশারা করল। সে তার ডানাগুলো পিছনের দিকে ভাঁজ করল, পাঞ্জাগুলো মাটিতে পুঁতে দিল এবং পাথরের দিকে তার পুরো ওজন দিয়ে ধাক্কা দিতে লাগল। নিচ থেকে ইউনুসের ইশারায় লোকেরা দড়ি ধরে পুরো শক্তি দিয়ে টানতে শুরু করল। 1, 2, 3, বিসমিল্লাহ বলল কেউ। প্রথমে তো পাথর নড়তে অস্বীকার করল, তার শেকড় যেন পাহাড়ের শিরায় গেঁথে ছিল। সফিরে কাফের শিরা উপশিরা টান টান হয়ে গেল, তার চোখে বিদ্যুতের মতো ঝলক এল। সে তার চিৎকার উঁচু করে দিল, যা শুনে নূরগাহের বাচ্চারা ভয় পেয়ে গেল, কিন্তু সাথে সাথেই নিজেদের বুকে হাত রেখে বলল, ইয়া রব, আমরা নিজেদের ভুল মেনে নিয়েছি, এখন তুমি তোমার রহমত দেখাও। ইউনুস অনুভব করল যে এখনও কিছু অভাব আছে। সে হঠাৎ তার গলায় বাঁধা ছোট তাবিজের দিকে তাকাল, যা তার আব্বা জান মরার আগে তার গলায় পরিয়ে দিয়েছিলেন। তাতে তাদের ছোট অংশ, তার স্মৃতি, তার ভালোবাসা বাঁধা ছিল। সে কিছু না ভেবে সেটা খুলল, পাথরের সামনে রাখল এবং বলল, হে আমার রব, যদি তুমি এই তাবিজের মধ্যেও কোনো বরকত রেখে থাকো, তবে আজ আমি এটাকে তোমার পথে ছাড়লাম, কিন্তু আমার গ্রামকে বাঁচাও। এই বলে সে তাবিজটাকে পুরো বিশ্বাস নিয়ে চুম্বন করে ঝর্ণার কিনারায় রেখে দিল। আর ঠিক সেই মুহূর্তে যেন আকাশের কোনো কোণ থেকে কেউ কাফি, যথেষ্ট বলে মোহর মেরে দিল। পাথরটা হালকা করে কাত হয়ে গেল, প্রথমে খুব ধীরে, তারপর একটু দ্রুত। নিচে দড়ি ধরা লোকেরা টলমল করে উঠল,
উপরে সফিরে কাফ শেষবারের মতো তার ডানার সবটুকু শক্তি লাগিয়ে দিল, আর পরের মুহূর্তেই পাথর তার জায়গা থেকে উপড়ে গিয়ে এক পাশে গুড়িয়ে পড়ল। তার জায়গায় একটি কালো গভীর সুড়ঙ্গ খুলল, এবং সেই সুড়ঙ্গ থেকে প্রথমে একটি হালকা ফোঁস শব্দ বের হল, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলল। তারপর হঠাৎ মনে হল যেন শত শত বছর ধরে আটকে থাকা সমুদ্র পথ খুঁজে পেয়েছে। পরিষ্কার ঠান্ডা রূপোর মতো জল তেজ গতিতে বাইরে বেরিয়ে এলো। ইউনুসের পায়ের নিচ দিয়ে বয়ে যেতে যেতে পাথরের কিনারা থেকে নিচে উপত্যকায় পড়তে লাগল। তার আওয়াজ এত জোরালো ছিল যে পুরো উপত্যকা প্রতিধ্বনিত হল, জল জল জল। নূরগাহের লোকেরা প্রথমে তো বিশ্বাসই করতে পারল না। তারপর কোনো এক শিশুর চিৎকার সবাইকে হুঁশ ফিরিয়ে দিল, দৌড়ো, খাল আবার ভরে যাচ্ছে। সবাই ছুটতে ছুটতে খালের কিনারায় পৌঁছল। শুকনো জমিন জলের প্রথম ছিটাতেই ভিজে সুগন্ধ দিতে লাগল, যেন মাটি নিজেও সেজদায় লুটিয়ে পড়েছে। মহিলারা তাদের আঁচল ছড়িয়ে আকাশের দিকে তুলল, ইয়া রব, তোমার রহমতের জন্যে শকর। বাচ্চারা জলে ঝাঁপ দিল, পশুদের চোখে চমক এলো। কেউ বালতি ভরে কুঁয়ায় ঢেলে দিল, যাতে সেটাও আবার জীবিত হয়ে ওঠে, আর বাতাসে চারদিকে আলহামদুলিল্লাহের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। উপরে চূড়ায় ইউনুস ভিজে গিয়েছিল। জল তার পা দিয়ে, তার কাপড় দিয়ে, তার মুখ দিয়ে বয়ে যাচ্ছিল। শফিরে কাফ তাকে আলতো করে তার ডানার নিচে টেনে আশ্রয় দিল, যেমন কোনো মা তার সন্তানকে বৃষ্টি থেকে বাঁচায়। সে তার মাথা ইউনুসের কাঁধের কাছে ঝুঁকিয়ে দিল। দুজনের চোখ মিলল। ইউনুসের চোখে জল ছিল, কিন্তু এই জল ভয়ের নয়, বরং শান্তি আর কৃতজ্ঞতার ছিল। সে হাত বাড়িয়ে শফিরে কাফের মাথায় রাখল, আমার বন্ধু, তুমি আমাদের সাহায্য করেছ, কিন্তু আমি জানি যে তুমিও কারো বান্দা, তুমিও আমার রবেরই গোলাম। আমি তোমাকে সেজদা করব না। আমি সেজদা শুধু তাকেই করব যিনি তোমার মতো বিস্ময় সৃষ্টি করেছেন। তবে তোমার জন্য দুয়া অবশ্যই করব যে তুমি যেখানেই উড়ে বেড়াও সেখানে মানুষ তোমাকে রহমতের চিহ্ন মনে করে, নিজেদের খোদার অজুহাত নয়। শফিরে কাফের চোখে এক ঝলক এলো। সে তার ভারী ডানা দিয়ে ইউনুসের চারপাশে বাতাসের হালকা একটি বেষ্টনী তৈরি করল। তারপর হঠাৎ জোরালো ঝটকার সাথে উপরে উঠে গেল। ইউনুস প্রথমে ভাবল যে সে আবার পড়ে যাবে, কিন্তু না, শফিরে কাফ তাকে ধীরে ধীরে নিচে উপত্যকায় নামিয়ে দিল, ঠিক খালের কিনারায়, যেখানে গ্রামবাসী এখন জলের চারপাশে জড়ো ছিল। সবার চোখ একসাথে তার উপর পড়ল। ইউনুস, আমাদের ছোট সর্দার জীবিত। মা জয়নব ছুটতে ছুটতে এগিয়ে এলেন, ভেজা আঁচল আর কাঁপতে থাকা হাত দিয়ে তাকে বুকে জড়িয়ে নিলেন, এতটা শক্ত করে যেন তাকে নিজের হৃৎস্পন্দনের ভেতরে লুকিয়ে রাখবেন। বাবা, তুই আমাদের লজ্জিতও করেছিস আর গর্বেও ভরিয়ে দিয়েছিস। তুই আমাদের সবাইকে তোর মুখাপেক্ষী করেছিস। চৌধুরী আব্দুল জব্বার এগিয়ে এসে ইউনুসের মাথায় হাত রাখলেন। আজ থেকে নূরগাহর মাটিতে একটি নতুন কাহিনী লিপিবদ্ধ হল। এক ছোট ছেলে আমাদের শিখিয়েছে যে পাথর শুধু পাহাড়ে থাকে না, মনেও থাকে। যখন মন নরম হয়ে যায় তখন ঝর্ণা আপনা আপনি ফুটতে শুরু করে। জল থেমেছিল না, আমাদের ঈমান থেমে গিয়েছিল। সাফিরে কাফ তো শুধু মাধ্যম হয়েছে। মাওলানা লতিফুদ্দিন মসজিদের দিকে ইশারা করলেন। আজ রাতে আমরা সবাই ঈশার পর শুকরানার নামাজ পড়ব। তবে মনে রাখবেন, এই গল্প শুধু জলের নিয়ামতের। যদি আবার জুলুম, আত্মকেন্দ্রিকতা আর উদাসীনতা ফিরে আসে, তবে কে জানে কাল অন্য কোনো পাথর আমাদের পথে এসে দাঁড়াবে কিনা। দিন কাটল, নূরগাহের উপত্যকা আবার সবুজ হতে লাগল। খালে জলের আওয়াজ বাচ্চাদের হাসির সাথে মিলে নতুন সুর তৈরি করতে লাগল। ছাগলগুলো আবার মোটা তাজা হয়ে গেল, কুঁয়ো আবার ভরে গেল, কাফেলাদের রাস্তাও আবার নূরগাহ দিয়ে হতে লাগল। আর লোকেরা যখনই জল নিত প্রথমে বিসমিল্লাহ বলত, তারপর নিজেদের আঁচলে উকি দেওয়ার চেষ্টা করত যে কোথাও তাদের মনে কোনো নতুন পাথর জমছে কিনা। ইউনুস গ্রামের বড় সর্দার হল না, রাজকীয় পোশাকও পরল না। সে সেই একই রোগা পাতলা ছেলে রইল যে মসজিদে প্রথম কাতারে বসত, ছাগল চড়িয়ে ফিরত এবং কখনো কখনো চুপচাপ পাহাড়ের দিকে তাকিয়ে মুচকি হাসত, যেন কোনো পুরানো বন্ধুকে দূর থেকে সালাম পাঠাচ্ছে। কয়েকবার বাচ্চারা তাকে জিজ্ঞেস করল, সাফিরে কাফ কি আবার আসবে? তো সে শুধু এতটুকু বলত, যতদিন আমরা নিজেদের নিয়ামতের কদর করতে থাকব ততদিন সে আমাদের উপর থেকেই দেখতে থাকবে, আর যেদিন আমরা আবার উদাসীনতায় ডুবে যাব হয়তো সেও মুখ ফিরিয়ে নেবে। শত শত বছর কেটে গেল, কিন্তু আজও নূরগাহের কাহিনীতে এই গল্পটি সবচেয়ে বেশি শোনা যায়।
এক ছোট্ট ইউনুসের, যে নিজের ক্ষুধা, নিজের ভয়, নিজের আরাম কোরবানি করে একটি পুরো গ্রামের জন্য রহমতের দরজা খুলে দিয়েছিল। সাফিরে কাফের, যে আকাশ থেকে নয়, দুয়ার গভীরতা থেকে নামে, এবং সেই পাথরগুলোর যা মন থেকে সরে গেলে ঝর্ণা আবার বইতে শুরু করে। আর আমার প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে স্ক্রিনের ওপার বসে এই কাহিনী শুনছেন, মনে রাখবেন, জীবনে যখনই আপনার পথ কোনো বড় পাথর দ্বারা আটকে যায়, যখন চারদিকে শুকনো লাগে, যখন পরিশ্রমের ফল দেখা না যায়, তখন হতাশ হবেন না। নিজের মন পরীক্ষা করুন, নিজের উদ্দেশ্য পরিষ্কার করুন, অন্যের জন্য রুটির ভাগ বের করুন, কর্তব্য পালন এবং সত্যিকারের তওবার দড়ি ধরুন, এবং তারপর বিশ্বাস রাখুন, আপনার সাফিরে কাফও আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আসবে। হয়তো কোনো মানুষের সাহায্যের রূপে, হয়তো কোনো নতুন পথের আকারে। শুধু এতটুকু মনে রাখুন, নিয়ামত কখনো শেষ হয় না, শুধু পরীক্ষার রূপ পাল্টায়। যদি এই গল্পটি আপনার হৃদয়কে হালকাভাবেও স্পর্শ করে থাকে, তবে এটাকে শুধু নিজের কাছে রাখবেন না, আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হতে পারে কোনো শুকনো হৃদয়ের ঝর্ণা আপনার একটি শেয়ার, একটি বাক্য, একটি চোখের জল দিয়েই আবার ফুটতে শুরু করবে। আর যদি আপনি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তবে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, এবং আপনি এটিকে কোন দেশ থেকে শুনছেন কমেন্টে অবশ্যই জানাবেন।